নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মহাভারত আদি পর্ব। নাগগণের প্রতি কদ্রুর অভিসম্পাত ও বিনতার দাসিত্ব বিবরণ। সমুদ্র মন্থনের আগে আমরা যেখানে শেষ করেছিলাম, কদ্রু ও বিনতা এক স্থানে বসে আছে। তারা একটা পরম সুন্দর অশ্ব দেখতে পেয়েছে। তো সেখান থেকেই পাঠ শুরু। সৌনকাদি মুনিগণ সৌতীরে পুছিল, কদ্রু আর বিনতার কি প্রসঙ্গ হইল। সৌতী বলে, দুইজন দেখি তুরঙ্গম, সর্বসুলক্ষণ অশ্ব অতি মনোরম। কদ্রু বলে, বিনতা দেখো অশ্ববর, কোন বর্ণ ধরে অশ্ব পরম সুন্দর। তো দুজনাই অশ্ববর দেখেছে। কদ্রু বিনতাকে জিজ্ঞেস করলো, আচ্ছা দেখো তো এই অশ্ব কি বর্ণের? বিনতা কহিল, অশ্ব সে তো বর্ণ ধরে, তুমি কোন বর্ণ দেখো কহ দেখি মোরে। কদ্রু বলে, কৃষ্ণবর্ণ হয় অশ্ববর, দুইজনে বিতণ্ডা যে হইল বিস্তর। কদ্রু বলে, বিনতা কোন্দল কি কারণ, দুইজন এসে তবে করি কি ছুপন। দাসী হয়ে থাকিবে যেই জন হারে, নির্ণয় করিয়া দোহে চলি গেল ঘরে। অস্ত গেল দিনমণি দৃষ্টি নাহি চলে, কল্ল আসি তুরঙ্গম দেখিব সকালে। বিনতা বলল, অশ্ব তো শ্বেত বর্ণের। কদ্রু বলছে, না, আমার তো মনে হচ্ছে কৃষ্ণ বর্ণের। এই নিয়ে দুজনের খুব বাগবিতণ্ডা চলল। কদ্রু বলল, বাগবিতণ্ডা করার দরকার নেই, চলো আমরা দুজনে পণ করি। যে হেরে যাব সে অন্যের দাসী হয়ে থাকব। অন্ধকার হয়ে এসেছে, এখন তো আর দেখা যায় না ভালো, চলো কালকে সকালবেলা এসে আমরা অশ্ববর দেখব। এত বলি গেল যে যাহার গৃহে, পণের কারণে কিন্তু মনস্থির নহে। সহস্রেক পুত্রে কদ্রু আনিল ডাকিয়া, কহিল বৃত্তান্ত যথ পুত্রে বসাইয়া। পুত্রগণ বলে, মাতা কি কর্ম করিলে, শ্বেতবর্ণ উচ্চশ্রবা খ্যাত ভূমণ্ডলে। চলে গেল, কিন্তু পণের জন্য কারোরই মনস্থির নেই। কদ্রু তার সহস্র নাগপুত্রদের একত্রে ডাকলো এবং তাদেরকে সমস্ত বৃত্তান্ত খুলে বলল। পুত্রগণ বলল, মা তুমি তো ভুল করেছ, ওই অশ্ব তো শ্বেতবর্ণের উচ্চশ্রবা, সকলেই জানে। কদ্রু বলে, অশ্ব যদি ধবল আকার, কৃষ্ণাঙ্গ যে মতে হয় কর প্রতিকার। বিনতার সহ আমি করিয়াছি পণ, হারিলে হইব দাসী না হয় খণ্ডন। শ্বেতবর্ণ হোক আর যাই হোক, দেখো ওকে কৃষ্ণবঙ্গ করে ফেলো। আর যদি কৃষ্ণবর্ণ না করতে পারো তাহলে কিন্তু আমি তোমাদের বিনতার কাছে দাসী হয়ে থাকব। এই পণ করেছি আমরা। এত শুনি নাগগণ বিরাস বদন, মায়ের চরণে তবে করে নিবেদন। যেমন জননী তুমি তেমন বিনতা, কপটেতে দুঃখ দিব ভালো নহে কথা। বলছে, মা গো তুমি যেমন আমার মা, বিনতা সেও তো মা, কপট করে তাকে দুঃখ দিতে তো ভালো লাগে না। শুনিয়া কুপিল কদ্রু দিল শাপবাণী, জন্মে জয় যজ্ঞে ভস্য হইবে সব ফণি। এই কথা শুনে কদ্রু প্রচণ্ড রেগে গেল এবং তার নাগ সন্তানদের অভিশাপ দিল, জন্মে জয়ের যজ্ঞে সবাই ভস্য হবে। কদ্রু শাপ দিল যদি আনন্দিত ধাতা, ইন্দ্রসহ আনন্দিত যতেক দেবতা। বিষম দুর্জয় ফণি লোকহিংসা করে, আনন্দে কুসুম বৃষ্টি করে পুরন্দরে। বিষের জ্বলনে লোক হয়তো বিনাশ, রক্ষা হেতু ব্রহ্মা মন্ত্র করিল প্রকাশ। দিব্যমন্ত্র গারুড়িক দিল কশ্যপেরে, কশ্যপ হইতে প্রচারিল মর্তপুরে। তা যেই কদ্রু তার সন্তানদেরকে অভিশাপ দিয়েছে, সমস্ত দেব দেবতা সবাই খুব খুশি, সবাই কুসুম বৃষ্টি করছে, পুষ্প বৃষ্টি করছে। তাই দেখে মায়ের বচন শুনি নাগগণ ভয়, শীঘ্র গতি গেল যথা উচ্চশ্রবা হয়। তুরঙ্গের পুচ্ছ ছিল ধবল বরণ, ঢাকিতে তাহার বর্ণ যত নাগগণ। নিঃশ্বাসেতে কৃষ্ণাঙ্গ হইল উচ্চশ্রবা, লুকাইল পূর্বের ধবল ইন্দু আভা। মায়ের ক্রোধের কাছে সমস্ত নাগরা ভীত হয়ে গেল এবং শীঘ্রগতি যেখানে ওই উচ্চশ্রব অশ্ব রয়েছে সেখানে গেল এবং তার যত ধবল বরণ ছিল তাদের দেহ দিয়ে সেই ধবল বরণ থেকে কৃষ্ণাঙ্গ করে দিল।
হেথাই বিনতা কদ্রু উঠিয়া প্রভাতে ক্রোধযুক্ত গেল দোহে তুরঙ্গ দেখিতে। তো সকালবেলা দুজনাই উঠে সেই ঘোড়া দেখতে যাবে। পথে যেতে সমুদ্র দেখিল দুইজনে, পর্বত আকার তাহে জলচর গণে। শতেক যোজন কেহ বিংশতি যোজন, কুম্ভীর কচ্ছপ মৎস্য আতি জন্তুগণ। তা পথে যেতে যেতে একটা সমুদ্রের ধার দিয়ে যেতে হয়। দেখতে পারল যে সেই সমুদ্রের মধ্যে পর্বত প্রমাণ কুম্ভীর কচ্ছপ মৎস্য ইত্যাদি জন্তুগণ এক একজন শতেক যোজন, কেউ বা বিংশতি যোজন পর্যন্ত বিস্তৃত। হেনমতে কৌতুক দেখিয়া দুইজন উচ্চশ্রব অশ্ব যথা করিল গমন। তো দেখতে দেখতে তারা ওই উচ্চশ্রব অশ্বের কাছে উপস্থিত হয়েছে। নিকটেতে গিয়া দুহে করে নিরীক্ষণ, কৃষ্ণবর্ণ দেখে ঘোড়া অতি সুলক্ষণ। দেখিয়া বিনতা হইল বিষণ্ণ বদন, অঙ্গীকার কইল সপত্নীর দাসীপন। তা কাছে গিয়ে দেখছে ঘোড়া তো কৃষ্ণবর্ণের। তা দেখে বিনতা বিষণ্ণ হয়ে উঠেছে এবং পূর্বের অঙ্গীকার অনুযায়ী সে তার বোন কদ্রুর দাসিত্ব গ্রহণ করল। মহাভারতেরই কথায় অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। নমস্কার। এর পরবর্তীতে শুরু হবে গরুড়ের জন্ম ও সূর্যের রথে অরুণের সারথ্য। নমস্কার।